আমাকে ভোলার মানুষের ইতিহাসে এই প্রথম সেলুর প্রেজেন্ট ভোলা ডিস্ট্রিক্ট কন্টেন্ট ক্রিয়েটর মিটআপ 2025 যেন অংশগ্রহণ করেন ভোলার সরত্তন বড়তন শুরু করা সকল কন্টেন্ট ক্রিয়েটররা। আমনগো বেকারে মিলিয়ে জিলা কইতে গেলে কথাটা হয় অমন। হঠাৎ করে অনুষ্ঠানটা হয়ে গেছে, কেউর কাছে সুক্কা লাগিয়ে গেছে, তো আমার কাছে কিন্তু খুব ভালোই লাগছিল। Hello everyone, I just Islam from Aranale. So it's my new people and blog Bhola District Content Creator Meetup 2025. Bhola District Content Creator Meetup 2025 এ আমি এখন আছি হোটেল পেপিলনের সামনে। আমরা এখন যাচ্ছি আমাদের ইভেন্টে। এখন আমরা যাইতে আছি হোটেল পেপিলনের রুফটপে, কারণ এই জায়গায় আমাকে প্রোগ্রামটা হইতে আছে। হঠাৎ করে আনার লাগি ভালোবাসার মানুষের লাগে দেওয়া হয়ে গেছে। এখন আমরা যদি আমি হাসা কথা কইতাম দা হিলে একল কথা কইতে কইতে মুখটা একা থত হয়ে গেছি গা। এখন লজ্জা আমি কাউরে কিছু কইতাম পাই না, যদি আবার এরা সুতা টুতা ধরে। ধরেন আমি যদি কই যে ভাই আমার একটু ডিস্টার্ব করেন না, তাহলে এরা বইছে এর বাপ বেড়ে গেছি গা। আসল কথা হলো ভিতরে ঢোকানোর লগে লগে দেশে বেগুন আমার পরিচিত মুখ। শুভ ভাইয়া, লিমন ভাইয়া, কিষেন ভাইয়া, কায়াত ভাইয়া, সোহান ভাইয়া, নাদিম ভাইয়া, শরীফরা, ফুটবল সাকিব, বোলার মুরব্বী এলাকার তালই, আবিদার নায়ক আইল্লা, রাকিব বা কিও কাকু, আঙ্কেল আরেক আঙ্কেল হুজুর, মহিনালী ব্যক্তি আছে সুমন ভাই, উচ্চাপাস ছোড়ো ভাই, রাহিম বার, সিলেটি দিগন্ত। আসসালামু আলাইকুম বড় ভাই। আসলে আমি প্রতিনিয়ত আমার আঞ্চলিক ভোলার ভাষায় কথা বলে যে মায়া বা মমতাটা প্রকাশ করতে পারি, সেটা সহজে শুদ্ধ ভাষায় পারি না। তাই সবসময় আমি শুদ্ধ ভাষা না বলে আমার মাতৃভূমি ভোলার ভাষায় কথা বলি। পৃথিবীর প্রত্যেকটা মাতৃভাষায় মায়ের একটি টান থাকে, যেটা অন্য কোনো বৈদেশিক ভাষা বা শুদ্ধ ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা কি ভালো আছেন? আরে মিয়া ভোলার মানুষ তো এমনি কথা কয় না। কই আছোস? আমার প্রত্যেকটা কন্টেন্টের সাবজেক্টই থাকে দীপ বলা। আর আমি যদি আমার ব্যক্তিগত বিষয়টা শেয়ার করতে চাই, এই যে অনেকে জিজ্ঞেস করতে ভাই আপনার পেজের নামটা এরানালে কেন, অনেকে আবার দাঁত ভাঙা যায় এই নামটা উচ্চারণ করতে গিয়ে। তো আমার এটার মিনিং হচ্ছে লাভ নেভার লাভ এভার, ভালোবাসা ছাড়া কখনো ভালোবাসা হয় না। তো আমি হচ্ছে যে দীপজলা ভোলাকে নিয়ে কাজ করি। আসলে কিন্তু আমরা বরিশাল, আমাদের আঞ্চলিক ভাষা আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের কৃষ্টি কালচার আছে, কিন্তু ওই হমন্দির পুতের টাইম না নিয়ে এলো যে আমরা নাকি বরিশাল না। এখন তো মুখটা খারাপ হয়ে গেছে, কেমন লাগে? কোন সে জেলা? আবার বলো। প্রোগ্রামের অর্ধেক সময় শেষ হওয়ার লগে লগে মিডিয়ার লোকেরা টাইনা লইয়া পড়ছে। ইয়াগো কত হইলে আমি বলার ভাষায় কি আর কথা কই। কেউ বলে বরিশাল, কেউ বলে কেচারকাটি, তাই আমরা কিন্তু ভোলায়া। আমরা খাস ভোলায়া, আমরা মহিষের দুধ খেয়ে বড় হইছি। আমি কে গরুর দুধ, আমি মহিষের দুধ দিয়ে চা খাই। ওনার বিষয়টা হচ্ছে কি, উনি হলো আমাদের ভোলা এলাকার জামাই। বিশেষ ব্যক্তিগত বিশেষ বক্তব্য শেষ হওয়ার লগে লগে শুরু হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেইলর আর পেপিলন এই দুটার কাছে আমরা চিরকৃতজ্ঞ। যে ভোলার যে আমাদের ইলিশ অত্যন্ত মজাদার, এটা কিন্তু সারা দেশবাসী জানে না, এটা কিন্তু আমরা দেশবাসীকে জানাতে পারি। এই কন্টেন্ট ক্রিয়েটর 2025 অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ভোলা মহান আল্লাহ পাকের অপার সৃষ্টি এবং দৃষ্টিনন্দন নৈসর্গিক দৃশ্যে ভরপুর এই জেলা। ভোলার মানুষের মন অনেক ভালো, তারা অনেক আতিথেয়তা পরায়ণ। ভোলার কৃষ্টি কালচার আপনাদের এই কন্টেন্ট ক্রিয়েটররা তুলে ধরবেন। ভোলার মানুষ এবারের জয় করেছে জাতীয় মঙ্গলের কবি মোজাম্মেল হক সাহেব। আমাদের বীর শ্রেষ্ঠ 7 জন শহীদের মধ্যে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের বাড়ি ভোলা। সংস্কৃতিতে, খেলাধুলায়, সকল কিছুতেই ভোলার মানুষ অনেক অগ্রগামী, কিন্তু ভোলা বৈষম্যের শিকার। একটি সেতু দরকার। সকল কন্টেন্ট ক্রিয়েটরকে স্বাগত জানাচ্ছি এবং ভবিষ্যতে ভোলাকে বিশ্বের দরবারে তুলে ধরবেন। আমার জেলা ভোলা, আপনার জেলা ভোলা, সর্বশ্রেষ্ঠ জেলা ভোলা। আমরা এখন আছি দা পেপিলন হোটেল এন্ড রেস্টুরেন্টে। আমাদের সাথে হচ্ছে যে রুফটপে আর কি আমাদের ইভেন্টটা হচ্ছে। আমরা নিশ্চয়ই এখানটা আসলাম যেহেতু এত সুন্দর করে দা পেপিলন হোটেল এন্ড রেস্টুরেন্ট আমাদেরকে স্পন্সর করছে। এখন তাদের প্রতি যদি কৃতজ্ঞতা না থাকে তাহলে কিভাবে হয়? সো গাইস, এখন আমার বড় ভাই কিছু বলবেন। দা পেপিলন হোটেলে আমি গতকাল রাতে স্টে করছিলাম। ভোলার মধ্যে 3 স্টার হোটেল একটাই মাত্র। এটাই 3 স্টার হোটেল, কিন্তু ঢুকলে মনে হয় 5 স্টার। যাক, ডেকোরেশন খুব ভালো। এন্ড এখানকার যারা আছেন, এখানকার যারা স্টাফরা আছেন, তাদের ব্যবহারও খুব ভালো। এখন সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমাদের এখানে কিচেন ভাই আছে, উনি রান্না করবে। দেন হচ্ছে যে আমাদের এই শাহিন ভাই সেটা রিভিউ দিবে। এখানে সবাই আছে, সবাই আমার রান্না খেয়ে রিভিউ দিবে। থ্যাংক ইউ। আমরা পাগল ভোলাবাসী, আমরা বেবাক ভোলাবাসী।